বন্ধুরা, সিডস বাথ কারা কারা করতে পারে এবং কি কি পরিস্থিতিতে করতে পারে? প্রথমত, সিডস বাথ একটা নর্মাল মানুষ যার কোনো রোগ নেই সেও করতে পারে। সিডস বাথ কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো জিনিস। দ্বিতীয় জিনিস, যারা যারা পাইলস, ফিশার, ফিস্টুলা এইগুলোতে আক্রান্ত রয়েছে, কোনো বি রকমের অ্যানোরেক্টাল ডিজিজে আক্রান্ত রয়েছে, তারা কিন্তু সিডস বাথ অবশ্যই করবেন। তৃতীয় হলো, যারা সার্জারি করছে, ধরুন পাইলসের সার্জারি করলো বা ফিস্টুলার সার্জারি করলো বা ফিশারের সার্জারি করলো, তাদের তো সিডস বাথ করতেই হবে, কম্পালসারি সিডস বাথ করতে হবে, কারণ ওই জায়গাটাকে পরিষ্কার রাখতে হবে, হাইজিনিক রাখতে হবে। তবে বন্ধুরা, সিডস বাথে অনেক কিছু মিক্স করা যেতে পারে, যেটা মিক্স করে সিডস বাথ করা যায়। তবে বন্ধুরা, কী মিক্স করা যেতে পারে সেটা আপনাদের জানিয়ে দিই। যদি আপনার কোনো রকমের রোগ নেই, আপনি একদম নর্মাল সুস্থ মানুষ, আপনি সিডস বাথ করতে চান, তাহলে আপনি প্লেন গরম জলে সিডস বাথ করতে পারেন। প্লেন গরম জলে, ওতে কোনো জিনিস মিক্স করার কোনো প্রয়োজনই নেই। প্লেন গরম জলে 10 থেকে 15 মিনিট বসবেন, তাহলে দেখবেন জায়গাটা পরিষ্কারও থাকবে এবং একটা সেঁক পাবে, জায়গাটা হেলদি থাকবে। যদি আপনার মনে হয় যে আপনার মলদ্বারের আশেপাশে হালকা পেন আছে, যন্ত্রণা রয়েছে, তাহলে আপনি গরম জলে, উষ্ণ গরম জলে একটু নুন মিক্স করে দিতে পারেন, সল্ট, অল্প সল্ট মিক্স করে আপনি তাতে 10 থেকে 15 মিনিট বসে সিডস বাথ নিতে পারেন। এটা ছাড়া যদি আপনার কোনো রকমের অ্যানোরেক্টাল ডিজিজ থাকে, পাইলস, ফিশার, ফিস্টুলা, কোনো রকম যদি ফোড়া হয়, কিছু পেরিয়ানাল অ্যাবসেস, ফোড়া, সাইনাস এগুলো যদি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি জলের মধ্যে নুনও দিতে পারেন, অথবা আপনি বিটাডাইনও দিতে পারেন, অথবা কোনো রকমের অ্যান্টিসেপটিক সলিউশন যেমন স্যাভলন এইগুলো মিক্স করে আপনি 5 থেকে 10 মিনিট সিডস বাথ উষ্ণ গরম পানিতে বসে নিতে পারেন। এটা ছাড়া যদি আপনার কোনো রকমের সার্জারি হয়, যদি পাইলস বা ধরুন ফেস্টুলা বা ফিশার, কোনো রকমের সার্জারি, অ্যানোরেক্টাল সার্জারি যদি হয়, তাহলে কিন্তু বন্ধুরা সবথেকে ভালো হচ্ছে আপনি জলে, গরম জলে বিটাডাইনের সলিউশন পাওয়া যায়, ওইটাকে মিক্স করবেন, মিক্স করে জলে 10 থেকে 15 মিনিট বসবেন, ভালো করে সেঁক দেবেন, জায়গাটাকে হাইজিন রাখবেন একদম। দরকার পড়ে একটা কটন নিয়ে বসা অবস্থায়, জলের মধ্যে বসা অবস্থায় একটা কটন নিয়ে হালকা করে জায়গাটা ক্লিন করবেন, আস্তে আস্তে করে কটনটাকে হালকা করে রাব করবেন, জায়গাটাকে ক্লিন করবেন, পরিষ্কার রাখবেন, হাইজিন রাখবেন। তবে বন্ধুরা, যদি সার্জারি হয় তাহলে কিন্তু ভুল করেও শুধু প্লেন গরম জলে বসবেন না। যদি সার্জারি হয়, যদি ক্ষত খোলা থাকে, ওপেন থাকে, সেই ক্ষেত্রে কিন্তু একদম নুন বা সল্ট জলে দেবেন না। অনেকে বলে সল্ট দিতে হয়, কিন্তু সল্ট দেবেন না। শুধুমাত্র উষ্ণ গরম জলে বিটাডাইন মিক্স করে সেঁক দেবেন। এইটাই হচ্ছে বেস্ট। বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক দেবেন, চ্যানেলটিকে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, বেশি বেশি করে কমেন্ট করুন। বন্ধুরা, আমার পাশে থাকুন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।